আপনার 70 টাকা। তার মানে হচ্ছে 1 লিটার দুধেও কিন্তু আপনার প্রায় 20 টাকা আপনার সাশ্রয় হবে আর কি। খোলা বাজারে 1 হালি ডিমের দাম হচ্ছে আপনার 40 টাকা না? তা আজকে আপনার 1 হালি ডিম দেওয়া হবে আপনার 28 টাকায়। 1 হালি ডিমও কিন্তু আপনার 12 টাকা আপনার সাশ্রয় কিন্তু হবে আপনার ভোক্তাদের। আপনার ব্রয়লার মাংস খোলা বাজারে দাম হচ্ছে 165 থেকে 170 টাকা। কথা কি ঠিক? 165 থেকে 170 টাকা। কিন্তু আজকে আপনার এই প্রাণী সম্পদ দপ্তর থেকে আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগের আপনার এই উদ্যোগে আপনার 1 কেজি ব্রয়লার মাংস আপনার দেওয়া হবে 160 টাকা কেজি দরে, অর্থাৎ বেশি না, 5 থেকে 10 টাকা আপনার একটা বেনিফিট পাওয়া যাবে আর কি। আমার মনে হয় যে 5 থেকে 10 টাকা বেনিফিটটা এটা খুব বেশি আমার কাছেও না, যারা সামনে বসে আছি আমাদের কাছেও না, যারা মঞ্চে বসে আছি আমাদের কাছেও না, কিন্তু যারা একেবারে যারা ভোক্তা, তৃণমূলের ভোক্তা, যারা সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, নিম্নবিত্ত মানুষ, অসহায় মানুষ, তাদের জন্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা এটা অনেক টাকা, তাই না? কাজে আপনার সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে, নিঃসন্দেহে আমরা সবাই স্বীকার করব সরকারের এই উদ্যোগটা মহৎ উদ্যোগ। বিশেষ করে রোজার মাসে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। রোজার মাসে এটা আমরা সবাই জানি, আমাদের দুধ খাওয়া দরকার, আমাদের ডিম খাওয়া দরকার, আমাদের মাংস খাওয়া দরকার, কিন্তু আমাদের তো সাধ্যে কোলায় না। আমরা চাইলেই আমরা রোজার মাসে প্রতিদিন দুধ খাইতে পারি না। আমরা চাইলেই আপনার প্রতিদিন ডিম আমরা আমাদের খাবারের তালিকা অন্তর্ভুক্ত আমরা করতে পারি না। আমরা চাইলেই আপনার গরুর মাংস মাসে একবার আমরা খাইতে পারি না। বাংলাদেশটা হচ্ছে আমাদের দরিদ্র, গরিব, অসহায় মানুষের সংখ্যা বেশি আর কি। সে কারণে এই দরিদ্র মানুষ যেন আপনার, তারা যেন আপনার সাশ্রয়ী মূল্যে, কম মূল্যে তারা যেন আপনার এই আমিষ তার দরকার, যে আমিষ তার প্রয়োজন, তার বৃদ্ধির জন্য, তার পুষ্টির জন্য, তার মেধার জন্য, যেটা উল্লেখ করা হয়েছে, সেই আমিষ যেন সাশ্রয়ী মূল্যে যেন আমার গরিব, অসহায়, দুস্থ মানুষ যেন তারা কম বেশি যেন তারা পায়, কম বেশি যেন তাদের নাগালের মধ্যে থাকে, সেই উদ্যোগটাই কিন্তু গ্রহণ করা হয়েছে। আশা করি এই উদ্যোগটাকে আপনারা সফল করবেন, এই উদ্যোগে আপনারা সামিল হবেন এবং আপনাদের সমর্থনে এই উদ্যোগ পাবে। আপনাদের সমর্থনে, আপনাদের সহযোগিতায় এই উদ্যোগটা ফলপ্রসূ হবে এবং আমাদের সরকার সামনে এবারের কিন্তু 27 রোজা পর্যন্ত, 27 রোজা পর্যন্ত আজকে হচ্ছে একটা উদ্বোধন হচ্ছে আজকে এই আপনার এই কম্পাউন্ডে। কিন্তু এরপরে আপনার দোকান নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনার নির্দিষ্ট দোকানে আপনারা যাবেন, গিয়ে আপনার দুধ, এই যে আপনার যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই মূল্যে দুধ সংগ্রহ করবেন এবং অন্যান্য আমিষ জাতীয় আপনার পণ্য আপনারা সংগ্রহ করবেন নির্দিষ্ট দোকানে গিয়ে নির্দিষ্ট দামে। আপাতত বোধহয় ঠিক এই মুহূর্তে আপনার ইউনিয়ন পর্যায়ে যদি আপনার এই পণ্য যদি পৌঁছে দেওয়া যেত এই সাশ্রয়ী মূল্যে, তাহলে ইউনিয়নবাসী উপকৃত হতো। সেটা বোধহয় সম্ভব না, তো বড় পরিসরে সম্ভব না। কিন্তু আমাদের সরকারের কিন্তু নানা উদ্যোগ আছে, নানা কর্মসূচি আছে এবং সামনের দিনে আমাদের সরকার বিশেষ করে ফ্যামিলি কার্ড, বিশেষ করে আমাদের সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছিল নির্বাচনের আগে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন বাংলাদেশের সকল মাকে, সকল পরিবার পিছু আপনার একটা করে ফ্যামিলি কার্ড মায়ের হাতে অথবা বোনের হাতে পৌঁছে দেওয়া হবে আপনার। সেই কাজটা কিন্তু উনি ফেলে রাখেন নাই, সেই কাজটা কিন্তু উনি কিন্তু আপনার বাস্তবায়নে কিন্তু আপনার কালক্ষেপণ উনি করছেন না। উনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আগামী 10 তারিখ, সম্ভবত আগামী 10 তারিখ বাংলাদেশের 14টা উপজেলার 14টা ওয়ার্ডে এই কর্মসূচি উনি কিন্তু আপনার বাস্তবায়ন করবেন আর কি। তার মানে হচ্ছে সরকারের বয়স 1 মাস হওয়ার আগেই 17 তারিখ সরকার তার যাত্রা শুরু করেছে। আগামী 17 তারিখে 1 মাস পুরো হবে। 1 মাস পুরো হওয়ার আগেই 10 তারিখে বাংলাদেশের আপনার 14টা উপজেলার 14টা ওয়ার্ডে আপনার ফ্যামিলি কার্ড আমাদের মায়েদের হাতে, আমাদের বোনদের হাতে কিন্তু পরিবার পিছু একটা করে ফ্যামিলি কার্ড কিন্তু পৌঁছে দেওয়া হবে। এবং যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি পাওয়া যাবে, প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা মূল্যের খাদ্য সামগ্রী এটা আপনার বিনামূল্যে সংগ্রহ করা যাবে। পরিশোধ করবে কে? মূল্য পরিশোধ করবে জনাব তারেক রহমানের সরকার, বর্তমান নির্বাচিত সরকার। তারা সেটা পরিশোধের দায়িত্বভার তারা
কাঁধে তুলে নিয়েছেন এবং পর্যায়ক্রমে বাংলাদেশের সকল উপজেলায়, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল ইউনিয়নের সকল ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কর্মসূচি এটা বাস্তবায়িত হবে। এবং এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কাজটা, এই কাজটা বাস্তবায়ন করবে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম, কোনো দলের বাস বিচার, কে ধানের শীষে ভোট দিচ্ছে, কে ধানের শীষে ভোট দেয় নাই, কে বিএনপি করে, কে বিএনপি করে নাই, এই বাস বিচার কিন্তু করা হবে না। দল মত নির্বিশেষে যাদের প্রয়োজন তাদের প্রয়োজন, সকল দুস্থ অসহায় মানুষ, আপনার দরিদ্র মানুষ, তাদের সকলের কাছে কিন্তু আপনার এই ফ্যামিলি কার্ডটা পৌঁছায় দেওয়া হবে, যাতে আমার মায়েরা, যাতে আমার বোনেরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা মাসে 2000 টাকার বেনিফিট যাতে তারা খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে গিয়ে তারা যেন তারা পান। কাজে আপনারা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। জনাব তারেক রহমানের অনেক আপনার পরিকল্পনা আছে, আমার মায়েদের জন্য, বোনদের জন্য, আমার কৃষকের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, আপনার সর্বোপরি রাষ্ট্রের জন্য অনেক পরিকল্পনাই তো ওনার আছে। উনি যেন ওনার সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। আমরাও স্থানীয় পর্যায়ে, বিশেষ করে আমি গত 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন আপনারা আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছেন, আমি তার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও চেষ্টা করব আমার এই মেলন্দবাসী, মাদারগঞ্জবাসী, আমার মা বোন, সর্বস্তরের মানুষের তাদের জীবনকে একটু সহনীয় করে তোলবার জন্য, তাদের কষ্ট লাঘব করবার জন্য, তাদের কাছে আপনার সরকারি সুযোগ সুবিধা আপনার পৌঁছে দেওয়ার জন্য আমি আমার চেষ্টায় কোনো কমতি থাকবে না, কোনো ঘাটতি থাকবে না। আমি এবং আমার দল সেই চেষ্টাটা আমরা করবো। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। যে আমাদের সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল, এটা কোনো প্রশ্ন উত্তর করবো না, প্লিজ। হ্যাঁ, আপনারা দোয়া করবেন যেন এই কর্মসূচি নিয়ে আমরা অগ্রসর হতে পারি এবং মানুষের পাশে থেকে মানুষের খেদমত আমরা, আমাদের সরকার এবং আমি করতে পারি। তার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য না বাড়িয়ে এই কর্মসূচি আপনারা সফল করবেন, এটা আশা করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আমি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মহোদয়কে ওনার